এখন যদি তওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে, তাফসীর হবে না, আপনি যদি একটা সজ্ঞানে পড়ে থাকেন আপনার ঈমান নষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায়। আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই, আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এটা শহীদ না? উনি সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন, তারপরও শাহাদাত পেতেন। কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে। উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত। এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল, এটা কোনো রোগী মানুষের হাসি না, ওনাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। 5 তারিখের পর থেকে আজকের এই 1 তারিখ পর্যন্ত প্রায় 26-27 দিন হয়ে গেল। এই 26 দিনে যতগুলো অনুষ্ঠান করেছি একটাতেও কোনো পাহারাদার হিসাবে প্রশাসনের কাউকে লাগে না, অথচ কোন জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমি শুনিনি। তার মানে এর আগে এই যে 14 জায়গায় পারমিশনের নামে যে বিরক্ত করা হতো আমাদের, এটা একটা ষড়যন্ত্র। কোরআনে কারীম যেন মানুষ শুনতে না পারে, এর কাছে আসতে না পারে, তার একটা দুর্বিসন্ধি চলছিল। ওইভাবে যদি বারবার বিরক্ত করা হয়, মানুষ আস্তে আস্তে কোরআনের পথ থেকে সরে যাবে, এ বুদ্ধি দিয়েছিল উনি যে বলছিলেন আমার কুষ্টিয়ার একজন, এই লোকটা। এ 15 বছর বহু বুদ্ধি দিয়েছে, তার ভেতরে এই লোকটা একজন। আল্লাহ ধরা শক্ত ধরা ধরেছে ওইরকম করে। সুতরাং প্রশাসনের ভাইরা যারা এসেছেন আজকে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিলেন। যদিও এখন শান্ত থাকার কথা না, কারণ এখন বৃষ্টি কাদার সময়, কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় না। আল্লাহ আমাদের কিছু সময় যেহেতু এই পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারো গুরুত্বপূর্ণ কথা আছে? আর আমার চাইতেও যদি গুরুত্বপূর্ণ কথা থাকে কোরআনের উপরে, তাহলে 30 সেকেন্ড সময় দিলাম, একটু বলেন দেখি। বলেন, আছে? এরপরে যদি কথা বলেন আপনারা এই জায়গায় তুলে দেবেন। অবশ্যই ইনশাআল্লাহ। কোন জেলায় আসলাম? ঠিক আছে, আপনি একটু সতর্ক থাকবেন। এটা ইবাদত চলছে, এখানে বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে, তারা যে সময়টা এখানে দিচ্ছে এই সময়টা বাইরে দিলে দুনিয়ার কিছু সম্পদ তাদের উপায় হতো। কথা বলে না? এই যে ডাক্তার যারা বসে আছে বিভিন্ন, এই ডাক্তারগুলো যদি এখন অপারেশন করতো, ব্যবসায়িক কাজ যারা করে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এরা যদি বাড়ি বসে বসে এখন এই সময়টা কাজে লাগাতো, বহু টাকা পয়সা উপায় করতে পারতো। কিন্তু এসেছে এই কারণে, কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। এটা কি চলছে বলেন তো? নিজের কর্মজীবন সব বাদ দিয়ে যদি নামাজ ইবাদত মনে করে আপনি যেতে পারেন 15 মিনিটের জন্য, এখানে 1 ঘন্টা সময় দিচ্ছেন, এইটাও নামাজের মতো ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি জানিয়েছেন যত নফল ইবাদত আছে, সবচেয়ে উত্তম নফল ইবাদত আল্লাহর কাছে কোরআনের আলোচনা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, একবার দেখলেন কিছু মানুষ জিকির করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে। বললেন দুই দলই ভালো কাজে আছে, তবে সবচেয়ে উত্তম কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে কোরআনে কারীম নিয়ে যারা আলোচনা করছে আমি যেন শ্রোতা হয়ে ওই ময়দানে বসে পড়ি। সিরাজগঞ্জবাসী মুসলমান হিসাবে অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে অনুষ্ঠানের দাম এখন কত।
নবীজি যদি এখন জীবিত থাকতে আর সিরাজগঞ্জের এই গোল চত্বর দিয়ে যদি হেঁটে যেতে, বিশ্ব নবী নিজে কোরআনের সম্মানে এই ময়দানে এসে শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা জায়গায় আপনি বসে আছেন, মনে করবেন এই জায়গায় নবী বসতেন। জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায়। এই যে শব্দটা অনেক দামি শব্দ। শহীদ যাকে তাকে বলা যায় না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, সত্য কথা বলছে। এই নাম শুনে বোঝা যাচ্ছে যে সাদা টাকা ভাগাভাগি করতেছে, মরে গেছে। কথা বলে না কেন? আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এটা শহীদ না? উনি সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন, তারপরও শাহাদাত পেতেন। কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে। উনি যে শহীদ, এটা এখন বাস্তব প্রমাণিত। এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল, এটা কোনো রোগী মানুষের হাসি না। ওনাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে, এজন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলবি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কথা কখনো বলবি না। শুধু একজন দুইজন না, তাকুলু বহু বছর। কেউ এ কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে। যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম, আহলে হাদিস, আহলে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল যে শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম, কত বর্ষ দিন। সিরাজগঞ্জবাসী, শুধু আপনাদেরকে না, রেকর্ড হচ্ছে এটা, তামাম দুনিয়ার মানুষকে বলছি, শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন। কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, কথা বলা যাবে না। বাল আহইয়া, আল্লাহ বলেন ওরা জীবিত, ওরা কি ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। শহীদ আবু সাইদের এই আত্মদান, জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যার কথা বলতে পারছি। আপনি কি মনে করেন ময়দানটা এত সহজ না? আজকের এই অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা লাগতো। যাদের সাথে ঘৃণায় কথা বলা যায় না, মানুষ মনে করা যায় না, এই মানুষের কাছেও বলা লাগতো, ভাই একটু লিখে দেন। ভালো লেখা। আমি কেন বললাম যে ঘৃণা লাগতো ওদের সাথে কথা বলতে? আমি এমনি বলি নাই। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা
ইন্নাহুম শাররুল বারিয়া। এই আয়াতের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি? আমাদের কিতাবের নাম বলেন। ইহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত, খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইনজিল। 104 খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন। এখানে যারা কিতাব পেয়েছে, কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে, তার মানে কিতাবের কথা জানার পরও গোপন করে রাখে। মুশরিক যারা পৃথিবীতে, এই মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব চাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন। আমরা তো তাই দেখেছি, কোরআন আমরাও পেয়েছি। আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো, এরাও পেয়েছে। কথা বলবে না কেন? আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে। ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামজার, এখন যদি তাওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে, তাফসীর হবে না। আপনি যদি একদা সজ্ঞানে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। রাজনীতি এই শব্দটা কোরআনে নেই। বলেন, শুধু তাসবিহ আদায় করার জন্য, শুধুমাত্র নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাতেন, তাহলে পুরা কোরআন শরীফে প্রায় 9 জায়গায় কথাটা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছে। মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে, কথা আল্লাহ কোরআনে দেয়নি। মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা। কি পাঠাবো? বলেন বলেন। তো কেন সৃষ্টি জগতের নাম বললেন? যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। আর মানুষ বানানোর আগে তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা। এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ বানায়নি, আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে। আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে। কথা বলে না কেন? এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে। আল্লাহ যেটা করে দেখিয়েছেন, এদিকে তাকান, এই নির্বাচিত, নির্বাচন, এই শব্দগুলো কোরআনে কারীম থেকে নেওয়া। আল্লাহ পাক বলেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করেছেন? নির্বাচিত কখন করা হয়? যখন নির্বাচন হয়। 15 বছর তো নির্বাচনই হয়নি, তো নির্বাচিত কিভাবে হলো? তার মানে যারা ছিল সব অনির্বাচিত। নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফেজ লাগবে। সমান সমান ফেজ না হলে আপনি নির্বাচিত করবেন কি করে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে চাচ্ছে জাতির কাছে, যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন, তারা এই ফিল্ডটা তৈরি করে দিক। এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত, নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন। ফিল্ড যদি তৈরি না হয়, আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত। 4-5 দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল। নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে, বিনা ভোটে, বিনা নির্বাচনে, 900 ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল, একবারে উপজেলা চেয়ারম্যান, মেয়র সব বাদ দিয়ে দিয়েছে। ওই মানুষগুলো শুরু করেছিল, না আমরা তো নির্বাচিত। কিসে নির্বাচিত তুমি?
ফের তৈরি করেছিলে। আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে, এরা অপরাধী, কারণ এরা নির্বাচিত করতে দেয়নি। আছে সব দিকে আছে, জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার। হয় না, আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হুয়া জিতাবাকুম, তিনি নির্বাচিত করেন। নির্বাচন না হলে নির্বাচিত করবে কি করে? নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন। আমরা এখন নির্বাচিত করব কাদের, সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে যা বলছি সবই তো রাজনীতি, আসলে এইটাই রাজনীতি। আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি, আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য, এইটাই আসল রাজনীতি। কাকে নির্বাচিত করবেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। এটা তাফসীরে ইবনে কাসিরেও আছে, ফি জিলালিল কোরআনেও আছে। ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না, এইজন্য আমি খুব সামারাইজ করছি, বোঝার জন্য বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আলেম বসে আছে, যারা এখানে বসেন কোরআন হাদিস তারা একটু খেয়াল করবেন, যারা বসেন না তারা আর অ্যাক্টিভ হবেন, যেন বাড়িতে মিলাতে পারেন। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদেরকেও মেনে চলো। প্রশ্ন আমার এখানে, আতিউ এটা ফেল, ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। কথা বলেন না কেন? শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে যা একটা বাড়িতে। তাহলে ওই যেই লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে, ও জীবনের কথা বলবে না। আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলেন না কেন? কিন্তু উলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা, আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত উনি আসবেন না, কিন্তু উলিল আমর তো আসবে। এজন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান, দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলো কি বানাচ্ছি? হুয়া জিতাবাকুম, এ জিতেবা মানে নির্বাচিত করা। নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না। আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে। কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল, আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী না হয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো। আল্লাহ বলেন না, একজনেরটা কবুল হয়েছিল হযরত ঈসার, এজন্য তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবীর মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেননি যে না তোমারটা হবে না। আপনি টের পাচ্ছেন যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি। আর বাংলার মুসলমানেরা, আজকে ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন, এরকম ওয়াজ 1 বছর পরে একদিন না, প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না। এজন্য আতিউ শব্দটা আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, বুঝে আসুক আর না আসুক। হয়তো আপনার স্বল্প জ্ঞানে বুঝে আসছে না, কথা বলেন না কেন?
আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না, বোঝে না? কিন্তু উলিল আমর যারা, এদেরকে মানতে হলে মাস্ট বি, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মানা ফরজ, যদি মেনে না চলে তাকে মানা হারাম। হযরত সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খরমা বিলি করলেন, মিষ্টি বা খরমা খেজুর। মোনাজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন। হঠাৎ করে এক কাছের চিঠি নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। মানে চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ, যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। ওমর, আমি তোমার উলিল আমর বলছি, আমি তোমার উলিল আমর বলছি, যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। মানে মুরব্বিদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বিরা বলে, হ্যাঁ আপনি যান, তো বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বিদেরকে বললেন, হে আমার মুরব্বিরা, আমার মাথার তাজ, আপনারা, সম্মান করি আপনাদের। আল্লাহ কি ডাক দিলেন আমাকে, ঈমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো। তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এজন্য ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলেন? আর আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রাসূলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব, আল্লাহ রাসূলকে যে মেনে চলে না, ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না। কারণ এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। নয়তো আমি ধরা খাবো। আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি? সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন।